আপনারা কেউ স্কুলে জানলা দিয়ে রাত নামতে দেখেছেন? আমি দেখিনি। প্রাইমারি স্কুলে জানলা দিয়ে ভোর হতে দেখেছি। বড় ক্লাসে উঠে হাই স্কুলে জানলা দিয়ে বাবুই পাখির ঝুলন্ত বাসা দেখেছি। দুপুরে ঝলমলে রোদ দেখেছি। পাশের বাড়ির বারান্দায় শুকোতে দেওয়া বাদামি পাড়ের শাড়ি ঝুলতে দেখেছি। কিন্তু সন্ধে হওয়ার আগেই কে যেন ইচ্ছে করে জোরে ঘন্টা বাজিয়ে আমাদের বাড়ি পাঠিয়ে দিয়েছে। সেই বাড়ির প্রিয় জানলায় রাত নামতে দেখেছি। দামি হোটেলের বারান্দা থেকে চেয়ে দেখেছি শহরের ওপর নেমে আসা রাতের কুয়াশা। কেবল স্কুলের জানলা থেকে সন্ধে দেখা হয়নি, অথচ এতগুলো বছর যেখানে কাটালাম, আমরা চলে যাওয়ার পর এতগুলো সন্ধে নামলো, শাঁখ বাজলো, পাশের বাড়ির মেয়েটা অপটু গলায় হারমোনিয়াম বাজিয়ে সারেগামা গাইতে বসলো, আমরা সেসব দেখতেই পেলাম না। মাঝে মাঝে রাগ হতো ভীষণ। সারাদিন থাকলাম, আর একটু থাকতে দেওয়া যায় না? আর একটু বন্ধুদের সাথে ক্রিকেট খেলতে দেওয়া যায় না? এখন সেসব মনে পড়লে মনে মনে হাসি। সেই এক ছেলেবেলার বোকামো। তখন মনে হয় ভালোবাসলেই ভালোবাসার আয়ু বাড়ে, থাকতে চাইলেই থেকে যাওয়া যায়। খুব উজ্জ্বল রোদের দিনে কখনো বিকেল নামে না। কারোর সাথে ভালো বন্ধুত্ব হয়ে গেলে মরার আগের দিন রাতে তার সঙ্গেই হাসতে হাসতে উইকেট দুলিয়ে বাড়ি ফিরে আসা যায়। বড় হতে বুঝেছি, যা কিছু আমরা আগলে রাখতে চাই তারই আয়ু তাড়াতাড়ি কমে যায়। যার গলায় গল্প শুনে রাতের ঘুম আসে, সেই সবার আগে গল্প বলতে ভুলে যায়। যাদের রাত জাগা তারা ছিলাম আমরা, তারাই মাথার উপর ছাদ টেনে আকাশের দিকে চাইতে ভুলে যায় কবে। আচ্ছা, ভালো কথা, আপনারা কখনো পোষা বিড়ালকে মরে যেতে দেখেছেন? অনেকেই দেখেননি। সম্ভবত সে একদিন আচমকা কোথাও চলে গেছে। আপনি রোজকার মতো দুধের বাটি সাজিয়ে রেখেছিলেন, নাম ধরে ডাক দিয়ে দুপুরের খাবার খেতে বসেছিলেন। দুধের বাটি রোজ বাটিতেই সর হয়ে গেছে। অনেকদিন পর দুপুরে খেয়ে দিয়ে তার নাম ধরে ডাকতে গিয়ে বুঝতে পেরেছেন অনেক দিন কেটে গেছে, সে আর ফিরে আসবে না। বিড়ালরা এইভাবেই চলে যায়। সে খাবারের লোভে আপনার কাছে আসবে, আদরের লোভে আসবে, সারাদিন আপনার পায়ে পায়ে ঘুরবে। কেবল নিজের মৃত্যু আসন্ন বুঝতে পারলে সে সব মায়া কাটিয়ে আপনাকে ছেড়ে বহুদূর চলে যাবে। ওইটুকু ওইটুকু একটা অক্ষম প্রাণী, তার এত জেদ, সে কিছুতেই আপনাকে তার চলে যাওয়াটা দেখতে দেবে না। মাঝে মাঝে বেড়ালকে খুব হিংসে হয় আমার। মনে হয় ওর ভাষাটা শিখে নিতে হবে কোনোভাবে। জীবনে যখন যাদের ছেড়ে এসেছি, যখন কারো জীবনে আমার প্রয়োজন ফুরিয়েছে, যখন আর কিছু কোনো দিন ঠিক হবে না জানতে পেরেছি, তখন তার সামনে দাঁড়িয়ে বলতে ইচ্ছে করেছে, শোনো, আমি ফুরিয়ে এসেছি। তোমাকে দেওয়ার মতো রোদ, বাবুই পাখির বাসা কিংবা বারান্দার তারে পাশাপাশি ঝুলতে থাকা ছাপা শাড়ি আর ছিটের প্যান্ট নেই তো আমার। তুমি বরঞ্চ আমার চলে যাওয়াটা দেখো না, আমার সন্ধেটা দেখো না, যে সন্ধে কোথাও শাঁখ বাজবে না, কেউ রেওয়াজে বসবে না। আমার সে সন্ধেটা দেখতে হবে না তোমাকে। ঘন্টা বাজছে, ছুটি হয়ে গেছে তোমার। তুমি তার চেয়ে তোমার স্কুলের জানলাটা খুলে রেখো চিরকাল। আজ থেকে অনেক বছর পর আমার কথা যখন মনে পড়বে, যেন তোমার মুখে এক চিলতে রোদ্দুর এসে পড়ে। সেই জানলাটার কথা মনে পড়ে, যে জানলাটা দিয়ে কোনো দিন সন্ধে নামতে দেখোনি।